আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রথমে যেটি করতে হয় স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হয়। তো দেখো, এখানে স্পিকার এবং লিসেনার হিসেবে কারা কারা রোল প্লে করছে, পটার অর্থাৎ কুলি এবং দ্য মিস্ট্রেস অর্থাৎ গৃহকর্ত্রী। তাহলে আমরা প্রথমেই প্রশ্নটি একবার ভালোভাবে পড়ে নিব। পটার কুলি, ইউ মে গো তুমি যেতে পারো, সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং হাসতে হাসতে, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম তুমি তোমার স্বাধীনতা বা তুমি তোমার মুক্তি অর্জন করেছো। বাই আল্লাহ আল্লাহর কসম, হি রিপ্লাইড সে উত্তর দিল, আই উইল নট লিভ আমি ত্যাগ করব না, দিস হাউস এই বাড়িটি, আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স আমি আমার সঙ্গীদের বা আমি আমার সহযোদ্ধাদের বা সহপাঠীদের দেখো গল্প না শুনে আমি এই বাড়ি ত্যাগ করব না। তো এটাই মূলত আমাদের যে প্রশ্ন সেটি। এখন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। পোর্টার মে ইউ গো সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। ইউ পরিবর্তন হয়ে এখানে হবে হি, মে পরিবর্তন হয়ে হবে মাইট। তাহলে সেন্টেন্সটি হচ্ছে দেখো, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং দ্যাট হি মাইট গো। পরিবর্তনগুলো হচ্ছে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য টোল্ড, এখানে দেখো কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট, এখানে রয়েছে ইউ, ইউ পরিবর্তন হয়ে হবে হি, তারপরে দেখো মে রয়েছে, মে পরিবর্তন হয়ে হবে মাইট। বাকিগুলো কিন্তু একই রয়েছে। টোটাল সেন্টেন্সটা হচ্ছে, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং দ্যাট হি মাইট গো। তারপরে যে বাক্যটা রয়েছে দেখো, ইউ হ্যাভ গেইন ইউর ফ্রিডম তুমি তোমার মুক্তি অর্জন করেছো। যেহেতু দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস এখানে পরপর দুইটা অ্যাসার্টিভ বাক্য বলেছে, সেজন্য দুইটা বাক্যকে যুক্ত করতে অ্যান অ্যাডেড দ্যাট বসানো হয়েছে। ইউ পরিবর্তন হয়ে হবে হি, হ্যাভ পরিবর্তন হয়ে হবে হ্যাড, ইউর পরিবর্তন হয়ে হবে হিস। তাহলে দেখো, আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি অ্যান অ্যাডেড দ্যাট এবং বললো দেখো হি হ্যাড গেইনড হিজ ফ্রিডম। দেখো, এখানে ইউ পরিবর্তন হয়ে হবে হি, এখানে হ্যাভ রয়েছে সেজন্য হবে হ্যাড, গেইন এখানে ভিতরি ভিতরি, ইউর রয়েছে এখানে হবে হিজ। তাহলে এই পরিবর্তনগুলো আসবে। টোটাল সেন্টেন্সটা যদি একবার পড়ি, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং দ্যাট হি মাইট গো অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড গেইনড হিজ ফ্রিডম। তারপরে দেখো, বাই আল্লাহ হি রিপ্লাইড। তাহলে দেখো, আল্লাহর প্রতি শপথ বোঝাতে সোয়ারিং বসানো হয়েছে। তাহলে দেখো, সোয়ারিং বাই আল্লাহ অর্থাৎ আল্লাহর কসম। দেখো, এখানে টোটাল যে বাক্যটা রয়েছে, আই উইল নট লিভ দিস হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স আমি আমার সহযোদ্ধাদের বা সঙ্গীদের গল্প না শুনে এখান থেকে বা এই বাড়ি ত্যাগ করব না। তাহলে এর জন্য আমাদের করতে হবে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। দেখো, আই পরিবর্তন হয়ে হবে হি, উইল পরিবর্তন হয়ে হবে উড, দিস পরিবর্তন হয়ে হবে দ্যাট, আই পরিবর্তন হয়ে হবে হি, হ্যাভ পরিবর্তন হয়ে হবে হ্যাড, মাই পরিবর্তন হয়ে হবে হিস। তাহলে টোটাল যে অ্যান্সারটা হচ্ছে দেখো, হি রিপ্লাইড দ্যাট সে উত্তর দিয়েছিল যে, দেখো এখানে হি আমাদের এই যে আই, সে আই হয়ে যাবে হি, তারপরে উইল, উইল হয়ে যাবে উড, নট লিভ দ্যাট। তো দেখো, এই দ্যাটটা কিসের, এই দিসের পরিবর্তে দ্যাট। তারপরে দেখো, হাউস আনটিল আই, তো আই হয়ে যাবে হি, তারপরে এই হ্যাভ হয়ে যাবে হ্যাড। তারপরে দেখো, বাকি সবগুলোই প্রায় একই রয়েছে, ওখানে যে মাই রয়েছে মাই হয়ে যাবে হিস। তো এই পরিবর্তনগুলো তোমরা কিন্তু সহজেই প্র্যাকটিস ক্লাসে শিখে এসেছিলে। তাহলে টোটাল বাক্যটা যদি পড়ি, দেখো, সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস আনটিল হি হ্যাড হার্ড দ্য স্টোরিজ অফ হিজ কম্পেনিয়ন্স। তো এটাই কিন্তু আমাদের ছিল মূলত ব্যাখ্যা।